আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর এক গর্বের অর্জন নিয়ে। রাশিয়ার মাটিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া, যার নাম দেওয়া হয়েছিল ওয়েস্ট 2025। আর এই মহড়ায় সফলভাবে অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী। এটি শুধু একটি সামরিক অনুশীলন নয়, এটা হলো বাংলাদেশের কৌশলগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন এক দিগন্ত। বিশ্বের বড় বড় সামরিক শক্তি নিয়মিত এমন মহড়ার আয়োজন করে। লক্ষ্য একটাই, যৌথ অভিযানে সমন্বয় তৈরি করা, আধুনিক যুদ্ধ কৌশল শেখা আর আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো। রাশিয়ার নিজনি নভগোরদ অঞ্চলে মোলিনো মিলিটারি ট্রেনিং গ্রাউন্ডে এই ধরনের মহড়ার জন্য বিশ্বজুড়ে পরিচিত। 2025 সালের শুরুতে এই জায়গাতেই অনুষ্ঠিত হলো বহুজাতিক মহড়া ওয়েস্ট 2025। বাংলাদেশ সেনাবাহিনী থেকে অংশ নেয় 37 জন চৌকস সদস্য। তারা 1 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন এই মহড়ায়। এখানে অনুশীলন করা হয় যুদ্ধক্ষেত্রের সমন্বয়, দ্রুত প্রতিক্রিয়া জানানোর কৌশল আর বহুজাতিক বাহিনীর সঙ্গে মিলিত অভিযানের দক্ষতা। প্রতিটি ধাপে বাংলাদেশ সেনারা প্রমাণ করেছে তাদের শৃঙ্খলা, সাহস আর দক্ষতা। চলুন এবার দেখে নেওয়া যাক মহড়ায় কি কি অনুশীলন করা হলো। ওয়েস্ট 2025 মহড়ার মূল লক্ষ্য ছিল কৌশলগত সক্ষমতা বৃদ্ধি। এতে অন্তর্ভুক্ত ছিল সন্ত্রাস দমন, শান্তিরক্ষামূলক অপারেশন, সমন্বিত প্রতিরক্ষা পরিকল্পনা আর বহুজাতিক বাহিনীর যৌথ অভিযান। বাংলাদেশ সেনারা রাশিয়ার উন্নত প্রশিক্ষণ সুবিধার সঙ্গে পরিচিত হন, শিখেছেন আধুনিক প্রযুক্তি ও অস্ত্রের ব্যবহারের নতুন কৌশল। এই মহড়ায় শুধু বাংলাদেশ আর রাশিয়া নয়, অংশ নেয় আরও অনেক বন্ধুপ্রতিম দেশের সেনারা। একটি বহুজাতিক প্ল্যাটফর্ম তৈরি হয়, যেখানে একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি হয়েছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় হলো। বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্য এই ধরনের মহড়া অন্তত গুরুত্বপূর্ণ, কারণ এতে তারা বহুজাতিক অপারেশনের জন্য আরও প্রস্তুত হয়, কৌশলগত পরিকল্পনা ও নেতৃত্বের দক্ষতা বাড়ে, আধুনিক প্রযুক্তি ও অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতা অর্জিত হয়। তাছাড়াও রাশিয়ার মতো বড় শক্তির সঙ্গে মহড়া কূটনৈতিক সম্পর্ককেও এগিয়ে নেয়। এটি ভবিষ্যতের নতুন অস্ত্র চুক্তি, প্রশিক্ষণ বিনিময় আর প্রতিরক্ষা সহযোগিতার দরজা খুলে দিতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে তারা নিয়মিত এমন মহড়ায় অংশ নেবে। উদ্দেশ্য একটাই, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি আর যৌথ কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী করা। ওয়েস্ট 2025 মহড়া প্রমাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের প্রতিরক্ষাতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সমান দক্ষ। তাদের শৃঙ্খলা, পেশাদারিত্ব আর কৌশলগত সক্ষমতা এখন বিশ্বে স্বীকৃত। বন্ধুরা আপনারা কি মনে করেন এই ধরনের আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ কি বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।